নমস্কার প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, সমাচার ত্রিপুরা চ্যানেলের পক্ষ থেকে নিন শুভেচ্ছা এবং ভালোবাসা। আমি ডক্টর এস.পি. গোস্বামী। প্রত্যেক দিনের মতো আজকেও এসেছি হোমিওপ্যাথি নিয়ে আলোচনা করব। আপনারা আমার এই ভিডিওগুলো কিন্তু খুব সূক্ষ্মভাবে দেখবেন, পজ করবেন না, একেবারে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, কারণ এই ভিডিওগুলো খুব মূল্যবান ভিডিও এবং এগুলো যদি ভালো করে দেখেন অবশ্যই উপকৃত হবেন। কেন কি, চিকিৎসা বিজ্ঞানের যে সূক্ষ্ম খুঁটিনাটি যে ব্যাপারগুলো সেগুলোই আমি আলোচনা করে থাকি, যাতে করে প্রত্যেকটা ওষুধ সম্পর্কে আপনারা ভালোভাবে বুঝতে পারেন। আর যদি সেটা করে থাকেন, বুঝে থাকেন আর তারপরে খান, দেখবেন একেবারে পারফেক্টলি আপনি রোগমুক্ত হয়ে গেছেন। এজন্য বলি যে ভিডিওগুলো নেহাত একেবারে এন্টারটেনমেন্ট মনে করে অবহেলা করবেন না, এই ভিডিওগুলোকে সিরিয়াসলি দেখবেন। ঠিক আছে, এটা আমার রিকোয়েস্ট। আসুন, হোমিওপ্যাথি নিয়ে আমি প্রত্যেক দিনই আপনাদের অনেক কিছুই বলি, অনেক কথা বলি, কিছু ইন্ট্রোডাকশনে দেই। আপনারা কখনোই বিরক্ত হবেন না। কেন কি, প্রথমে আমি একটু গল্প করি, প্রথমে একটু গল্প করি যাতে করে আপনারা উৎসাহ বোধ করেন, এবং কিছু তথ্যও দিই যাতে করে আপনারা হোমিওপ্যাথিকে বিশ্বাস করতে পারেন। এবং হোমিওপ্যাথিগুলো মানুষের জীবনে যে একটা বিরাট আশীর্বাদ নিয়ে বর্তমান বিশ্বে একেবারে আলোড়ন তুলেছে, কি বলবো, প্রত্যেকটা চিকিৎসা বিভাগের সাথে কন্টেস্ট করে চলেছে এবং সেখানে সে জিতে গেছে। বুঝতে পারছেন তো? হোমিওপ্যাথি ঔষধগুলোর দিকে সকলেই এখন ঝুঁকেছেন, এবং এত ভালোভাবেই ঝুঁকেছেন যে অনেকে অ্যালোপ্যাথি ওষুধ খাওয়াই ছেড়ে দিয়েছেন, এমন অবস্থা। অনেকে কিন্তু অ্যালোপ্যাথি ওষুধ খাওয়াই ছেড়ে দিয়েছেন, এমন অবস্থা হয়েছে। কারণ কি, কিছু কিছু ক্ষেত্রে অপ্রিয় হলেও সকলেই জানি আমরা যে অ্যালোপ্যাথি প্রত্যেকটা ওষুধের একটা না একটা সাইড এফেক্ট রয়েছে, একটা না একটা। কি বলবো, প্রথম দিকে যথেষ্ট লাভ উপকার হয়, কিন্তু পরে দেখা গেছে এটার একটা সাইড এফেক্ট সব ঔষধের রয়ে গেছে। তো এটা দেখে দেখে সকলেই কিন্তু এখন বিশ্বাস করছেন। কেন কি, এটা তো নিজে নিজেই খাওয়া হচ্ছে, নিজে নিজেই ভোগা হচ্ছে, সুতরাং বিশ্বাসটা অটোমেটিক তৈরি হয়ে যাচ্ছে। ডাক্তাররা যে যাই বলুন না কেন, এমার্জেন্সিতে অ্যালোপ্যাথিতে আমরা যাই ঠিক আছে, কিন্তু অনেক ক্ষেত্রে দেখা গেছে অ্যালোপ্যাথি ওষুধের একটা সাইড এফেক্ট আছে, সেটার থেকে অনেকেই খেতে চান না। বুঝতে পারছেন, এমন অনেক ব্যক্তি আমি পেয়েছি প্রচণ্ড হাইপারটেনশন নিয়ে আমার কাছে এসেছেন, প্রেশার হাই হয়ে বসে আছেন, তারপরে এসে বলছেন যে হোমিওপ্যাথি ওষুধ দিন। অ্যালোপ্যাথি ট্যাবলেট খাওয়া শুরু করলে তো আর ছাড়তে পারবো না, আর এটার সাইড এফেক্টও আছে। দেখুন কতটুক কনসাস এবং কতটুক অলরেডি ওরা অনেকেই জানেন, শুনেছেন, এই জন্যেই এই সিদ্ধান্তে আগেভাগেই এসে গেছেন। সুগারের ঔষধ চাইছেন, প্রেশারের ওষুধ চাইছেন, কিডনি সমস্যার ওষুধ চাইছেন, কি বলবো, সকলেই হোমিওপ্যাথিকে পাশে রাখতে চান যদি এটার রেমেডি থাকে। আসুন, আজকে আমি ইন্ট্রোডাকশন এই কারণেই দিলাম যে আমি যে ওষুধটা নিয়ে আজকে আলোচনা করব, যে ওষুধটা নিয়ে আমি আলোচনা করব সেটা কিন্তু পুরোপুরি এতদিন অ্যালোপ্যাথির কবজায় ছিল। বুঝতে পারছেন তো? অ্যালোপ্যাথির কবজায় ছিল, আর হোমিওপ্যাথি সেটাকে ছোঁয়ারও সাহস ছিল না, এমনকি দূর থেকেই দেখাই সারছিল, এমন অবস্থা আছে। তো বলবেন এত হেয়ালি না করে আসল কথাটা বলবেন। এখন আসছি, মানুষ কখন লিপিড প্রোফাইল টেস্ট করে জানেন তো? ব্লাড টেস্ট ডাক্তাররা লিখে দেন, সুগার টেস্ট, HbA1c, ক্রিয়েটিন, KFT এগুলো করান, সুগার টেস্ট করান। ঠিক তেমনি লিপিড প্রোফাইল শুনেছেন, আশা করি অনেকেই করিয়েছেন। কেন করা হয়? দেহের কোলেস্টেরল, ট্রাইগ্লিসারাইডের পরিমাণ এগুলো কতটা আছে সেটা বোঝার জন্যে, জানার জন্য। কেন? কোলেস্টেরল জিনিসটা কি সেটা সম্পর্কে আজকে আমাদের আলোচনা। এবং এই কোলেস্টেরল অনেকের শরীরে বাড়তে 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 এমন একটা পর্যায়ে চলে যায়, নীরবে নীরবে, এটা প্রথমে বোঝা যায় না, কিন্তু এই কোলেস্টেরল কিন্তু নীরবে বাড়তে থাকে। এমন একটা সময় না আসে যে একটা বড় রকমের অ্যাক্সিডেন্ট হওয়ার পরেই ধরা পড়ে যে কোলেস্টেরল বেড়ে চূড়ান্ত হয়ে গেছে। লিপিড প্রোফাইলে যখন 200 mg ওপরে চলে যায়, তখনই জানবেন যে কোলেস্টেরল একটা সিরিয়াস পজিশনে, 240, 260 এরকম মারাত্মক অবস্থা। বুঝতে পারছেন তো? তো সেই ক্ষেত্রে এই কোলেস্টেরল বেড়ে গেলে কি কি হতে পারে আপনারা জানেন, নতুন করে বলার কিছু নেই। হার্ট অ্যাটাক, স্ট্রোক, কোনো অঙ্গ প্যারালাইসিস হয়ে যাওয়া, এছাড়া ক্ষুধামান্দ, নিদ্রাহীনতা, পায়খানার সাথে মিউকাস যাওয়া, কনস্টিপেশন, আজকে কনস্টিপেশন, কালকে আবার দাস্তব কমই হয়, জেনারেলি কনস্টিপেশনটাই বেশি থাকে।
গায়ে ব্যথা, ইভেন প্রেশার ফল করে। অনেক সময় আমি দেখেছি অনেক পেশেন্ট হসপিটালে ভর্তি হয়েছে, প্রেশার ফল হয়ে গেছে হঠাৎ করে, একদম নেমে গেছে, মাথা ঘুরে পড়ে গেছে। তখন দেখা গেল ওইগুলো লিপিড প্রোফাইলে কোলেস্টেরল হাই হয়ে বসে আছে। তো সেক্ষেত্রে অনেকেই আজকাল এসে বলছেন যে কোলেস্টেরল কমানোর কোনো ঔষধ আছে কিনা, হোমিওপ্যাথিতে কোলেস্টেরল কমানোর কি ওষুধ আছে। দেখুন, হোমিওপ্যাথি কিন্তু নাছোড়বান্দা, এমন কোনো রোগ নেই যার ওষুধ তার কাছে নেই, এবং সেটা সে সুন্দরভাবে প্র্যাকটিস করে, রিসার্চ করে। কারো দেহে সে ওষুধগুলো প্রতিক্রিয়া দেখার পর যখন গুড রেজাল্ট আসে তখনই সেটা বাজারে ছাড়া হয়। তো সেরকমই একটা ঔষধ আজকে আমি বলবো। কোলেস্টেরল থেকে মুক্তি পাওয়ার জন্য একটা ঔষধ আছে যেটার নাম হচ্ছে গুটেরিয়া গোমেরিয়া। গুটেরিয়া গোমেরিয়া এখন সবাই জানেন, সব ডাক্তাররাই হোমিও ডাক্তারের নাম জেনে গেছেন, এবং এটা কিন্তু বাজারে ছেয়ে গেছে, প্রচুর পরিমাণে বিক্রিও হচ্ছে, এবং অনেকেই কিন্তু গুটেরিয়া গোমেরিয়া খেতে চাইছেন, খাচ্ছেন, এবং এটার রেজাল্টও ভেরি গুড। সাধারণত এক ধরনের গাছের ছাল থেকে এটা কালো কালো ছাল হয়, সেটা থেকে এটা তৈরি হয়, বুঝতে পারছেন। গুটেরিয়া গোমেরিয়া, গুটেরিয়া গোমেরিয়া এটা 30 পটেন্সির 30 ml এগুলো মাদার টিনচারই জেনারেলি বেশি পাওয়া যায়। মাদার টিনচারই খেতে হয়, পটেন্সি কম চলে। তো মাদার টিনচার জেনারেলি 20 ফোঁটা, আধা কাপ জলের মধ্যে 20 ফোঁটা ফেলে দিনে 2 বার করে খেতে হবে। এভাবে খেলে পরে কোলেস্টেরল নামতে পারে। কিন্তু একটা কথা না বলে পারছি না, কোলেস্টেরল কেন হয়। দেখুন, কোলেস্টেরল দেহের জন্য খুবই দরকারি। খারাপ কোলেস্টেরল, ভালো কোলেস্টেরল দুটোই রয়েছে। তো খারাপ কোলেস্টেরলের পরিমাণটা বেড়ে গেলেই সেটাই দেহের জন্য ক্ষতিকারক হতে পারে। সেটা আরও সহজভাবে বুঝিয়ে দিচ্ছি। মনে করুন একটা পাইপ, রান্নাঘরের একটা পাইপ, সেই পাইপের মধ্যে তেল লাগতে 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 তেলের একটা মরচা পড়ে গেল, তেলের মরচা, বুঝতে পারছেন তো, লেয়ার। তাহলে কি হলো, পাইপটা ছোট হয়ে গেল। আর সেই ছোট পাইপ দিয়ে তখন মনে করুন জল যাবে, আমাদের দেহে ধমনী আছে, শিরা আছে, উপশিরা আছে, এগুলো দিয়ে যখন রক্ত প্রবাহিত হয়, এবং তার মধ্যে প্রধান আমি যেটা বলবো সবচেয়ে বেশি অ্যাটাক হতে পারে আর্টারি, অর্থাৎ হৃদযন্ত্রের দিকে যে ব্লাডটা সার্কুলেট হয়, সেটা যদি কখনো সেই রকম কোলেস্টেরলের কারণে মানে বুঝে যায়, মানে ছিদ্রটা কমে যায়, ছোট হয়ে যায়, তখন ব্লাড সার্কুলেশনে বাধা পায়। তখনই বাধা না পেলে যেটা হয়, প্রথমে বুকে ব্যথা হবে, তারপরে স্ট্রোক হবে, এটা জেনারেলি হয়ে থাকে। তাহলে বুঝতে পারছেন যে কোলেস্টেরলের এই বিপজ্জনক কারণগুলোর কারণেই লোকেরা স্ট্রোক হয় থাকে, হার্ট অ্যাটাক হয় থাকে, এবং যখন হয় তখনই বোঝা যায়। কিন্তু ব্যাপারটা তো আগে বোঝা উচিত না। সেটার জন্যই বলছি, আজকাল ডাক্তাররা একটু সন্দেহ হলেই, যখনই দেখবেন কিছু সন্দেহ, কোলেস্টেরল লিপিড প্রোফাইল টেস্ট করার যে সমস্ত সন্দেহ এসে যায়, তখন কিন্তু লিপিড প্রোফাইল আমরা করে ফেলি, এবং করলে পরে ধরা পড়ে কোলেস্টেরলের পরিমাণ, ট্রাইগ্লিসারাইড, এইচডিএল এগুলো কী পরিমাণে আছে সেটার একটা কোয়ান্টিটি বোঝা যায়, এবং সেটা বুঝে কিন্তু তখন একটা স্টেপ নেওয়া যায়। এবং সেটার সাথে কিছু নিয়ম কানুন আমরা বলবো, সেটা হচ্ছে তৈলাক্ত খাবার এড়িয়ে যেতে হবে, তেল, ঘি, মশলা একদম না, বুঝতে পারছেন তো। এমনকি বাকি যে সমস্ত চর্বি জাতীয় জিনিস, মাংস এগুলো খাওয়া বন্ধ করে দিতে হবে, বুঝতে পারছেন তো। এগুলো খাদ্যাভ্যাস পরিবর্তন, আর এক্সারসাইজ তো আছেই। এক্সারসাইজ দিয়ে পুরোটা কোলেস্টেরল ছাড়ানো যায় না, সুগার ফুগার এগুলো কমে যায়, বাট এক্সারসাইজ দিয়ে কোলেস্টেরল কমানো বড় মুশকিল। আর যাদের অবেসিটি আছে, যাদের মোটা দেহ, তাদের তো ভয় বেশি আছে, বুঝতে পারছেন তো। এখন প্রশ্ন হচ্ছে যে এই কোলেস্টেরল সেটা কিভাবে বুঝবেন কমলো কি বাড়লো। আজকে যে আমি ওষুধটা বললাম সেটা গুটেরিয়া গোমেরিয়া 20 ফোঁটা করে আপনি খেতে থাকুন, 1 মাস খান, তারপরে লিপিড প্রোফাইল টেস্ট করবেন। যদি 200 লেভেলে থাকে তাহলে তো খুবই ভালো, 200 নিচে নেমে গেলেও কিছু না, বাট 200-র ওপরে থাকলে তো বুঝতেই পাচ্ছেন ভেরি রিস্কি পজিশন। এই পরিমাণেই যেন থাকে, লেভেলটা যেন এই পরিমাণে থাকে। সুতরাং এটা আপনাকে করার জন্যে আপনাকে যে সমস্ত জিনিস, ওই যে বললাম খাওয়া দাওয়ার ডায়েটারি একটু বুঝে আপনাকে এগুলো মেপে ঝুঁকে চলতে হবে, এবং লোভটাকে সম্বরণ করে যে সমস্ত জিনিস খাওয়া উচিত নয়, চর্বি জাতীয় জিনিসকে অ্যাভয়েড করতে, ঘি, মশলা বললাম তো, এগুলো খাওয়া বন্ধ করে দিতে হবে, তাহলে কিছুটা বাঁচা যেতে পারে, বুঝতে পারছেন তো। তো ডাক্তাররা জেনারেলি আমরা যখনই কোনো সাসপেক্টেড কেস আমরা দেখি, তখন লিপিড প্রোফাইল
করাতে বলি। কেন এটার থেকে আমরা বুঝতে পারি যে কোলেস্টেরলের পরিমাণ কতটা আছে। একটা সিমটম আছে, আর একটা সুন্দর সিমটম আছে, আমি বলে দিই। চোখের ওই যে ভেতরে অনেক সময় গুটি গুটি এক ধরনের স্পট পড়ে এখানে ওখানে বিভিন্ন জায়গাতে এক ধরনের ছোট ছোট স্পট পড়ে যায়, বেশ ফুলে ফুলে উঠে জায়গাটা, এবং একটা দাগ হয়, সাদা সাদা দাগটাই বেশি হয়। হ্যাঁ, মনে হয় ফুসকার মতো দাগ পড়ে, জেনারেলি আমরা দেখেছি ফুসকার মতো দাগ পড়ে। আপনি জানবেন যাদের এই ধরনের সিম্বল হয়ে গেছে, এই ধরনের দাগ পড়ে গেছে, সেটা হচ্ছে কোলেস্টেরলই ইঙ্গিত। তখন জানবেন যে কোলেস্টেরল একটা হাই রিস্কের মধ্যে আছে, তখন সেটাকে নামানোর চেষ্টা করতে হবে, অবশ্যই নামানোর চেষ্টা করতে হবে, আদারওয়াইজ মারাত্মক বিপদের ঝুঁকি থাকতে পারে, হার্ট অ্যাটাকের সম্ভাবনা থাকে, এবং হার্ট ফেলিয়ারের সম্ভাবনা থাকতে পারে, প্যারালাইসিসের সম্ভাবনা থাকতে পারে, ব্লাড প্রেশারের সম্ভাবনা থাকতে পারে, কনস্টিপেশন, এমনকি লিভার ড্যামেজ হতে পারে, অনেক কিছুই, সিরোসিস থেকে শুরু করে অনেক কিছু হতে পারে। বুঝতে পারছেন তো? সুতরাং আমি বলবো যে গুটেরিয়া গোমেরিয়া খাবেন, কিন্তু যাদের ধরা পড়ে গেছে অলরেডি কোলেস্টেরল আছে তারাই খাবেন, যাদের পড়েনি তাদের দরকার নাই। আর যাদের অলরেডি সাপোর্ট হয়ে গেছে যে কোলেস্টেরল এই পরিমাণ এভাব 200, 200-র ওপরে 240, 260 এরকম হয়ে গেছে অলরেডি, তাদের কিন্তু গুটেরিয়া গোমেরিয়া খাওয়া যেতে পারে। বুঝতে পারছেন তো? এটা অ্যাকচুয়ালি হোমিওপ্যাথিতে আজকাল অনেক অ্যাডভান্স ট্রিটমেন্ট এসে গেছে, তাই আমি ভিডিওটা করলাম। যাদের কোলেস্টেরল রয়েছে তারা অবশ্যই একবার ট্রাই করবেন গুটেরিয়া গোমেরিয়া, এবং 1 মাস খাওয়ার পর অবশ্যই লিপিড প্রোফাইল করুন। যদি দেখা যায় নেমে গেছে, তাহলে জানলেন যে একটা বড় কাজ হয়ে গেছে, কোলেস্টেরলের ওষুধ খেতে হবে না, অবশ্যই খেতে হবে না, এটার উপরেই নির্ভর করতে পারেন, এবং ধীরে 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 কমে যাবেন। আর এর সাথে লাইফস্টাইলটা চেঞ্জ করবেন, খাওয়ার নিয়মকানুন পাল্টাবেন, তৈলাক্ত জিনিস পুরোপুরি বাদ দেবেন। বুঝতে পারছেন? আশা করছি আমার এই ভিডিওটা দেখে অনেকেই উপকৃত হবেন। আর যাদের কোলেস্টেরল আছে, ওই যে বললাম চোখের দাগ আছে, তাদের তো আর বলে লাভ নেই, অবশ্যই আপনারা খেতে পারেন, অবশ্যই খাবেন। আমি প্রত্যেক দিন আসছি এবং আপনাদের জন্য এ ধরনের মূল্যবান ভিডিও আসছে। আপনারা যারা আমার চ্যানেলে এই প্রথম এসেছেন, তারা চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন, আর বেল আইকনটা টিপে দেবেন, তাতে প্রত্যেকদিন আমার পাবলিশ করা ভিডিও কিন্তু আপনার মোবাইলে চলে যাবে। আর কি করবেন, এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিন, যাতে করে আমরা উৎসাহী পাই। ঠিক আছে? আর ভিডিওটা শেয়ার করুন প্রত্যেকের কাছে। ঠিক আছে? আগামীকাল আরেকটা ভিডিও নিয়ে আপনাদের সামনে আসবো, ততক্ষণের জন্য বিদায় চাইছি। নমস্কার, ধন্যবাদ।